হ্যালো বন্ধুরা, আমি রিয়া। অনেক দিন বাদ আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি। অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো কিছু ব্লগ শেয়ার করতে পারিনি, তো আজ হঠাৎই একটা ব্লগ শেয়ার করব। কারণ আজ আমাদের আমি তো আমার বাবার বাড়িতে আছি, তো এখানে আমার বাবার বাড়িতে হঠাৎ করেই সবাই মিলে প্ল্যান হলো একটা ছোট করে ফিস্ট হবে। তো আমিও ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো, এই যে এখানে ছোট করে টিফিন করার জন্য পেঁয়াজ, গাজর, শসা কাটাচ্ছে। তো অন্যান্য রান্না করার জন্য সব সামগ্রী জোগাড় করেছে। হঠাৎই প্ল্যান হয়েছে, তাই সমস্ত কিছু আয়োজন নেই, যা কিছু অল্প ছিল তার মধ্যে দিয়েই হবে আর কি। তো চলো পরিচয় করাই। এই যে এখানে আমার বৌদি আছে, আর তারপরে এটা হলো আমার কাকিমা, তারপরে এটা একটা বোন, তারপরে এখানে আর দুটো বোন আছে, আমাদের পাকা বুড়ি। আর এই যে আমাদের গোলু, ও উনানে কড়া বসাতে ব্যস্ত। এখানে দাদুস আমার, তো দাদুও খুব খুশি। সবাই মিলে একটা ছোট করে ফিস্ট হবে, তো দেখা যাক কতদূর কি করা যায়। এখনো পর্যন্ত তো এইদিকে ওরা সব জোগাড় করছে, আর ওইদিকে আমি আর আমার কাকা বেরিয়ে পড়েছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য বাজারে। তো এখানে রাজবোলাট গিয়েছিলাম আমরা। তো এখানটা তো অনেকেই ছিল দিঘির ঘাট। তো এখানে অনেক কিছু খাবার দাবার বিক্রি হয়, আর এখানে আসলে না খেলে আমার ঠিক হয় না, কিন্তু কী করব, কিছু উপায় নেই, খেতে পারবো না কারণ বাড়িতে ফিস্ট আছে। তো চলো জিনিসপত্রগুলো নিয়েই বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, কারণ এমনিতেই হঠাৎ করে অনেকটা দেরি করে প্ল্যানটা হয়েছে। তারপরে তাড়াতাড়ি জিনিসপত্র না নিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, কারণ ছোট ছোট ভাই বোন আছে, তারা আবার ঘুমিয়ে পড়বে। তো চলো দেখতে থাকো। তো এটা আমাদের বাজার। তো এখানে বাজার বসে দিনের দিকে, আর রাত্রিরে হাটের মতন হয়, জামা কাপড় সমস্ত রকম সামগ্রী বিক্রি হয়। তো এখানে আমরা চলে গিয়েছিলাম মাংস আনতে। তো তারপরে এদিক ওদিক থেকে সব জিনিসপত্র নেওয়া হয়ে যায়, তো বাড়ির দিকে রওনা দিই। তো বাড়িতে গিয়ে দেখি উনানে ভাত বসে গেছে, আর এইদিকে আমার ভাই বোনেরাও টিফিন করছে দেখো। আর এইদিকে দেখি প্রায় সব কিছু কাটাই হয়ে গেছে, কাটা ধোয়া সব রেডি। তারপরে ওইদিকে দেখি আমার কাকিমা মুড়ির টিন নিয়ে হাজির। কি না মুড়ি খাওয়া হবে সবাই মিলে। এই যে এখানে সব কিছু কুটেছে আর কি, পেঁয়াজ, গাজর, শসা, ধনেপাতা, তারপরে ছোলা, চানাচুর সব কিছু মিক্সড করে মুড়ি খাওয়াবে আর কি। তো তার জন্যই রেডি করছে। তো খুবই খিদে পেয়েছে, তো চলো দেখতে থাকো। চলো তোমাদের এবার ফাইনাল মুড়িটাতে মেখেছে, কত সুন্দর কালারটা এসেছে তোমাদের দেখাই। এই দেখো, দেখলেই খেতে ইচ্ছা করবে। তো চলো তারপর এইদিকে সবাই একটু ব্যস্ত আছে, টিফিন করে নেওয়া হয়েছে। তো এখানে মাংসের জন্য আলুগুলো ভাজতে দেওয়া হচ্ছে আর কি। তো দেখতে থাকো। তো তারপরে এদিকে আলুটা ভাজা হয়ে যায়, তো ওইদিকে মাংস করার জন্য মশলাটাও রেডি করে ফেলি আমি। তো তারপরে বৌদিকে বললাম একটু জল দিতে, তো বৌদি তাই জল দিচ্ছিল। তো এইদিকে রেডি হওয়ার পর মাংসটা তুলে দেব। তো এইদিকে অনেকটা মাংস আমি নাড়তে পারছিলাম না, তাই বোন এসে একটু সাহায্য করছিল। তো এখানে তো বৌদি ফোন ঘাঁটতেই ব্যস্ত। তো এখানে আমরা চারজন আছি, বৌদি, কাকিমা, বোন, আমি। তো আমরা চারজনই ছিলাম, কারণ বাচ্চাগুলো খেলছিল, আর বাপি, কাকা, জেঠুরা তখনও আসেনি। তো যাই হোক, তো ফিস্ট করবো, সাথে না একটা রিলস বানালে হয়। তো এটা রিলসও বানিয়ে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে। তো তারপর এইদিকে আমার কাকাকে বলা হয় ঝোলটা টেস্ট করতে নুন হয়েছে কিনা। তো কাকা বারবার দেখছে নুন হয়েছে কিনা, বলতে পারছে না। তো অনেকবার দেখার পর বললো যে না, একটু নুন দিতে হবে। তো এইদিকে মাংসটা হচ্ছে। তো এইদিকে অনেকে সবাই মিলে গল্প করা হচ্ছে।
তারপর মাংসটা হয়ে যাওয়ার পর এখানে সবাই খেতে বসে পড়েছিল। এখানে দাদু, কাকা, জেঠু, বাপি, ভাই বোন সবাই মিলে। তো এইদিকে আমার কাকা আর আমি মাংসটা রেডি করছিলাম প্লেটে সবাইকে দেওয়ার জন্য। তো এইদিকে মা, কাকিমা, বৌদি আর ভাত দিচ্ছিলো ওদেরকে। তো চলো। তো তারপর এইদিকে আমরাও সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তো দেখো এখানে সবাই বসে পড়েছে। তো তারপর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন রান্না হয়েছে। তো সবাই বলছে খুব সুন্দর হয়েছে। তো ওখানে আমিও বসে পড়েছিলাম। শেষে আমার মা খেতে দিচ্ছিল। তো চলো ব্লগটি এই পর্যন্তই। তো কেমন হয়েছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে। তো বাড়ির ফ্যামিলি মিলে একটা ছোটো করে ফিস্ট করে ফেললাম। অনেক মজা আনন্দ হই হই সবাই মিলে করলাম। তো চলো। অলরেডি আমাদের ফিস্টি শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার সবাই ঘুমাতে যাবো। চলে এসছে। বাই বাই।